আসসালামু আলাইকুম। আপনি নগদ অ্যাকাউন্ট থেকে জালালাবাদ গ্যাস বিল কিভাবে পরিশোধ করবেন এই বিষয় নিয়ে কথা বলবো। আপনি নগদ অ্যাপ ব্যতীত বিল পরিশোধ করতে পারবেন এবং অ্যাপ দিয়েও বিল পরিশোধ করতে পারবেন। অ্যাপ দিয়ে বিল পরিশোধ করার জন্য সর্বপ্রথম আপনি নগদ অ্যাপে প্রবেশ করবেন। নগদ অ্যাপে প্রবেশ করার পর আপনার যে নগদ অ্যাকাউন্টটি থাকবে আপনার নগদ অ্যাকাউন্টে লগ ইন করবেন। লগ ইন করার পর বিল পে নামে একটি আইকন পাবেন। আপনি বিল পে আইকনে প্রবেশ করবেন। বিল পে আইকনে প্রবেশ করার পর আপনি গ্যাস নামে একটি আইকন পাবেন। আপনি গ্যাস আইকনে প্রবেশ করবেন। এরপর আপনি জালালাবাদ গ্যাসের বিলটি পরিশোধ করার জন্য আপনি জালালাবাদ গ্যাস আইকনে প্রবেশ করবেন। এই আইকনে প্রবেশ করার পর আপনি অ্যাকাউন্ট নাম্বার বসাবেন। আপনার বিল কপিতে যে অ্যাকাউন্ট নাম্বারটি থাকে আপনি অ্যাকাউন্ট নাম্বারটি বসাবেন। অ্যাকাউন্ট নাম্বার বসানোর পর আপনার মোবাইল নাম্বার বসাবেন। মোবাইল নাম্বার বসানোর পর আপনি পরবর্তী অপশনে ক্লিক করবেন। পরবর্তী অপশনে ক্লিক করার পর আপনি একটি টাকার পরিমাণ দেখতে পাবেন। আপনার যে বকেয়া বিলটি থাকবে আপনাকে যে পরিমাণটি দেখতে পাবেন আপনাকে সম্পূর্ণ বিলটি পরিশোধ করতে হবে। আপনি এর কম পরিমাণ বিল পরিশোধ করতে পারবেন না। এরপর আপনি পরবর্তী অপশনে ক্লিক করবেন। পরবর্তী অপশনে ক্লিক করার পর আপনি একটি অ্যামাউন্ট দেখতে পাবেন। এরপর আপনার খরচ দেখতে পাবেন। অবশ্যই মনে রাখবেন আপনি নগদ থেকে জালালাবাদ গ্যাসের বিল সম্পূর্ণ ফ্রিতে বর্তমানে পরিশোধ করতে পারবেন। এরপর আপনার নগদ অ্যাকাউন্টের পিন নাম্বার বসাবেন। নগদ অ্যাকাউন্টের পিন নাম্বার বসানোর পর আপনি পরবর্তী অপশনে ক্লিক করবেন। পরবর্তী অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছি টাকার পরিমাণ, খরচ এবং সর্বমোট অ্যামাউন্ট এবং নতুন ব্যালেন্স। এই তথ্যগুলো দেখার পর আপনি ট্যাপ অ্যান্ড হোল্ড করে আপনি নগদ আইকনে প্রেস করবেন। ট্যাপ অ্যান্ড হোল্ড করে নগদ আইকনে প্রেস করলে আপনার বিলটি সাকসেসফুলি পরিশোধ হবে এবং আপনি নগদ থেকে একটি মেসেজ পাবেন। এরপর আসি আপনি অ্যাপ ব্যতীত বিল পরিশোধ করার জন্য আপনি ডায়াল করবেন *167#। আপনার নগদ অ্যাকাউন্ট যে মোবাইল নাম্বার থাকবে এই মোবাইল নাম্বার থেকে ডায়াল করবেন। ডায়াল করার পর আপনি নাম্বার 5-এ বিল পে নামে একটি অপশন পাবেন। আপনি বিল পে অপশনে প্রবেশ করবেন। বিল পে অপশনে প্রবেশ করার পর আপনি নাম্বার 2-তে গ্যাস অপশন পাবেন। এই অপশনে প্রবেশ করবেন। এরপর আপনি নাম্বার 1-এ জালালাবাদ গ্যাস এই অপশনে প্রবেশ করবেন। এরপর আপনার অ্যাকাউন্ট নাম্বার বসাবেন। অ্যাকাউন্ট নাম্বার বসানোর পর আপনার মোবাইল নাম্বার বসাবেন। মোবাইল নাম্বার বসানোর পর আপনি পরবর্তী অপশনে প্রবেশ করবেন। পরবর্তী অপশনে প্রবেশ করার পর আপনার বিলের অ্যামাউন্ট দেখতে পাবেন। আপনার পরিশোধ করার জন্য যে অ্যামাউন্টটি থাকবে এই পরিমাণ অ্যামাউন্টটি দেখতে পাবেন। এরপর আপনার টাকার পরিমাণ বসাবেন। টাকার পরিমাণ বসানোর পর আপনি পরবর্তী অপশনে প্রবেশ করার জন্য সেন্ড অপশনে ক্লিক করবেন। এরপর আপনার নগদ অ্যাকাউন্টের পিন নাম্বার বসাবেন। নগদ অ্যাকাউন্টের পিন নাম্বার বসানোর পর আপনার বিলটি সাকসেসফুলি পরিশোধ হবে। আপনি নগদ থেকে একটি মেসেজ পাবেন। এই বিষয়গুলো নিয়ে সরাসরি কথা বলে আসি নগদ কাস্টমার কেয়ার থেকে। শুভ অপরাহ্ন, নগদ থেকে রুবাইয়া বলছি। কিভাবে সাহায্য করতে পারি? শুভ অপরাহ্ন। আচ্ছা, আমি যদি নগদ থেকে আমি জালালাবাদ গ্যাস বিল পরিশোধ করি এটা কি সাথে সাথে জি পরিশোধ স্যার। হবে নাকি সময় লাগবে? স্যার সাথে সাথেই হয়ে যাবে আচ্ছা, আশা করছি। আমি কি বকেয়া বিল জি পরিশোধ স্যার। করতে পারবো? জি স্যার, আপনি জালালাবাদের দিকে আপনি বকেয়া দিতে পারবেন স্যার। আচ্ছা, আমি যখন অ্যাপ দিয়ে বিল পেমেন্ট করার ট্রাই করি এখানে একটি অ্যামাউন্ট দেখাচ্ছে। আমি কি এই অ্যামাউন্টটি জি পরিশোধ স্যার। করতে হবে নাকি এর কম পরিমাণ করতে পারবো? স্যার, আপনাকে অ্যামাউন্ট দেখাচ্ছে, সেই অ্যামাউন্টটি কি দেওয়ার জন্য বলছেন? আপনি আপনার ইচ্ছা মতন অ্যামাউন্ট দিতে পারছেন না। আচ্ছা, যে পরিমাণ অ্যামাউন্ট দেখাবে এই পরিমাণে বিল পরিশোধ করতে হবে। আমি কিন্তু এখানে আমার অ্যামাউন্ট বসানোর অপশন পাচ্ছি। আমি কেটে দিয়ে অ্যামাউন্ট বসাতে অপশনটি পাচ্ছি। আমি কি কম পরিমাণ পরিশোধ করতে পারবো? স্যার, আপনি আংশিক বিলটি দিতে পারছেন না স্যার, আপনার পুরো বিলটি একসাথে দিতে হচ্ছে। আচ্ছা, আর চার্জ কত করা হবে? স্যার, আমাদের নগদ থেকে বিল পে করার ক্ষেত্রে কোনো চার্জ কাটা হচ্ছে না স্যার। আচ্ছা, সম্পূর্ণ ফ্রি, তাই কোন- তো? জি স্যার। আচ্ছা, বিল পেমেন্টে যদি কোনো প্রবলেম হয় এক্ষেত্রে কি আমি দেন কি করব? বিল পেমেন্টে কোনো প্রবলেম হলে স্যার, যদি আপনার
তাহলে স্যার পুনরায় আমার সাথে যোগাযোগ করবেন, কোনো সমস্যা নেই স্যার। আচ্ছা, আপনাদের কল সেন্টারে কমিউনিকেশন করতে হবে প্রবলেম হলে, তাই তো? জি স্যার, আশা করছি কোনো সমস্যা হবে না স্যার। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। নগদ কাস্টমার কেয়ারের কথা মতে আপনি ইনস্ট্যান্ট বিলটি পরিশোধ করতে পারবেন, আপনি বকেয়া বিল পরিশোধ করতে পারবেন। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন।